বাংলাদেশে জ্বালানি খাতে তৈরি হয়েছে এক বড় সংকট। ক্রুড অয়েলের ঘাটতির কারণে বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড বা ইআরএল। ১৪ এপ্রিল পাওয়া তথ্য অনুযায়ী টানা ২ মাস ধরে অপরিশোধিত তেল আমদানি বন্ধ থাকায় গত ১২ এপ্রিল বিকেল থেকেই শোধন কার্যক্রম পুরোপুরি থেমে যায়। পরদিন অর্থাৎ ১৩ এপ্রিল শেষবারের মতো পরিশোধন কাজ সম্পন্ন হয়। এরপর থেকে কার্যত বন্ধ রয়েছে এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি। ইআরএল, যেখানে প্রতিদিন গড়ে প্রায় ৪,৫০০ টন ক্রুড অয়েল পরিশোধন করা হতো, কিন্তু সংকট শুরু হওয়ার পর উৎপাদন কমিয়ে আনা হয় ৩,৫০০ টনে। এরপরও পরিস্থিতি সামাল দিতে মহেশখালীর সিঙ্গল পয়েন্ট মোরিং পাইপলাইনে জমে থাকা প্রায় ৫,০০০ টন তেল এবং ট্যাঙ্কের ডেড স্টক ব্যবহার করে কিছুদিন কার্যক্রম চালু রাখা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটাও ফুরিয়ে যায়। গত ৪ মার্চের মধ্যেই ব্যবহারযোগ্য তেলের মজুদ নেমে আসে ২,০০০ টনের নিচে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তবে জ্বালানি বিভাগ বলছে, দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ ব্যবস্থায় আপাতত কোনো প্রভাব পড়বে না। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, যদি দ্রুত নতুন করে ক্রুড অয়েল আমদানি শুরু না হয়, তাহলে এই পরিস্থিতি কতদিন সামাল দেওয়া সম্ভব? বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার বন্ধ হয়ে যাওয়া শুধু একটি প্রতিষ্ঠানের সংকট নয়, এটি পুরো জ্বালানি নিরাপত্তার জন্য একটি সতর্কবার্তা।